কোন হিসাবে তুমি আমার কুরবানি ভাগি করে দিতেছ? তুমি কি করে খাও আমি জানি না। কুরবানি দেন 1 মাস আগে থেকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে টসপি হাতে না তুমি ঘুরো, আমি দেখি না। ঘুষ খাওয়া বাদ দিয়ে আমার লাগাল কষ্ট করে খাও। টেহা কামাই করতে কষ্ট আছে, মাংনা মাংনা টেহা দেয় নামাইছে। রুবেল, তুই যে আমার এত কথা শুনাইতেছ, তুই কি করস? সারা এলাকায় জানে আমি টাকা সুদি লাগাই। আমি তোমার লাগাল ঘুষ খাই না। সারা এলাকায় আমার টেহা মেলা পড়ে রয়েছে, বাইরে যায়। সুদের ব্যবসা তো সুজা না, আমার মাথায় বুদ্ধি আছে লেগে আমি কইরা খাইয়া গেলাম। ঘুষ খাইয়া পেটটা বড় বানাইছ, মানে কুড়ানি দেবো না ছেড়া। বুঝলাম না, আমি ঘুষ খাই ও সুদ খাই, কথাটা একই হইলো না। আচ্ছা বাবু, তোমরা যার যার ব্যবসা করে খাইতেছ, আমি তোমাকে বাধা দিছি না, চাইলে তাহলে আমার নাকি কুরবানি দিবার লিগে তোমরা পাগল হইছো কে? আমার হলো কষ্টের টেহা বাবু। ওই যে চাল ঘুষ খাইতে গেলে পেটটা এবার মানে হেলাইছে। আরে বাবু, তুমি যে গাঁজা বেচা খাও গা, আমার নাকি কুরবানি দিবার লিগে তোমরা পাগল হইছো কে? তোমরা যার যাবো তো কুরবানি দেও গাছে, আমি তোমাকে নাকি নাই। মুরব্বী, সৎ থাকলে এলাকার মধ্যে আপনি আসুন, আপনার নাকি আমি কুরবানি ভাগে হইতে চাই। আচ্ছা, তুমি কি কাজ করো? মুরব্বী, আমি গরিব মানুষের সহযোগিতা করি। তা বুঝলাম, তা কিভাবে সহযোগিতা করো? মুরব্বী, এই যে গরিব মানুষ থাকে না, ওই মনে মধ্যে কিছু লাভে আমি টিহা লাগাই, অল্প লাভে টিহা লাগাইতে হবে। এটা সুদ বলা চলে না। ওই যে কিছু লোক আছে কুটনামি কি করে, এটা বলে সুদ বলে। শুনুন, এটাই সুদ। সুদ হলো হারাম, আর সুদের জায়গাতে কোরবানি দিলে আল্লাহ কোরবানি করবো না। মুরব্বী, কুরবানির ব্যাপারে চাইছিলাম, আপনি কি বাগে রাখবেন আমাগো? আমাদের 3 জনের ইনকামই হারাম। কোরবানি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর হারাম টাকাতে কোরবানি দিলে আল্লাহ কখনো কবুল করবো না। প্রয়োজন আমার সামর্থ্য অনুযায়ী আমি তার খাসি দিব, তো আপনাদের সাথে বাকি হবো না।